সাল্লামের মৃত্যু হয়ে গেলেন, মদিনার মসজিদে নববীর মধ্যে দুই গ্রুপ হয়ে গেল সাহাবীরা। কয় গ্রুপ? কথা বলেন, কয় গ্রুপ? জোরসে বলেন, আরো জোরে। বন্ধুগণ আমার, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম দুই গ্রুপ হয়ে গেলেন। এক গ্রুপ হলো আনসারী সাহাবী, আরেক গ্রুপ হলো মুহাজির সাহাবী। আনসারী সাহাবীরা ডাক দিয়ে বলেন, মক্কা মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন আমাদের মধ্য থেকে, আনসারদের মধ্য থেকে। মুহাজির সাহাবীরা বলেন, প্রেসিডেন্ট হবেন আমাদের মধ্য থেকে। আনসারীরা বলেন আমাদের মধ্য থেকে, মুহাজিররা বলেন আমাদের মধ্য থেকে। কোন্দল লেগে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আল আইম্মাতু মিন কুরাইশিন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন প্রেসিডেন্ট হবেন কুরাইশদের মধ্যে থেকে, মুহাজির সাহাবীদের মধ্যে থেকে। সুতরাং মক্কা মদিনার সরকার হবেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, সাইয়েদনা ওমর প্রেসিডেন্ট হবেন। সাহাবীরা, আনসার সাহাবীদের মধ্য থেকে আনসার সাহাবীরা বলা শুরু করলো, না আমাদের মধ্য থেকে হবে, প্রেসিডেন্ট হবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা যখন কোন্দলন চলা শুরু হয়ে গেল, সংক্ষেপে আমি আপনাদের সামনে পেশ করতে চাইবো, একটু মনোযোগ দিয়ে চলে আসেন আলোচনার দিকে। বন্ধুগণ আমার, এই কথা বলার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে মসজিদে নববীর মধ্যে হাঁটা শুরু করে দিলেন, চলাফেরা করা শুরু করে দিলেন। চলতে চলতে মসজিদে নববীর এক কোণার মধ্যে বসে চোখের পানি ফেলায়া কান্দে সেই মানুষটার নাম হলো সিদ্দিক আকবর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় দিয়ে কান্দে আর বলে, হায় রে, আজকে যদি মক্কা মদিনার নবী বেঁচে থাকতো তাহলে এরকম কুন্দলন হতো না, হতো না, হতো না। ও বন্ধু, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে সবাই আলোচনায় চলে আসেন। বেশি সময় আমি নিব না, অল্প সময়ে আলোচনা শেষ করে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরলেন। হাত ধরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে হাত ধরে দাঁড় করালেন। দাঁড় করায় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর ভাইজান শোনেন, আজকে থেকে আপনি পুরা বিশ্বের ইসলামী রাষ্ট্রের সরকার, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। বন্ধুগণ আমার, ইসলামী রাষ্ট্রের সরকার কে হলেন? আবু বকর। কথা বুঝেন না আমার? ইসলামী রাষ্ট্রের সরকার হলো কে? প্রথমেই বলছি আমার সাথে কথা বলতে হবে, এদিক ওদিক করলে চলবে না। আমার দিকে মনোযোগ দেন সকলে। শ্রোতা কম হলে সমস্যা নাই, সমস্যা নাই। একজন হলে দিনের কথা শুনবে, কোনো সমস্যা নাই। ইসলামী রাষ্ট্রের সরকার কে হলেন এখন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের সরকার হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে এখন সরকারের দায়িত্ব হলো সরকারি চালানো শুরু করলেন। চলতে 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 সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষ ঘটনা লম্বা, অন্যদিকে চলে যাবে। মেরাজের ঘটনার সাথে সম্পৃক্ত। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে বন্ধু, তারিখে ইবনে জারিরের মধ্যে আসছে, ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে সাপের বিষ উঠে গেলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন। এরপরে আবু বকরকে ইন্তিকালের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, হে আবু বকর, শুনেন, আপনি কাউকে খলিফা বানায় দিয়ে যান, ইসলামী রাষ্ট্রের সরকার বানায় দিয়ে যান, না হলে তো আমরা মারামারি করব, আবার ঝগড়া করব, আবার তো এরকম আন্দোলন শুরু হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কেন গো, না না, অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না। আল্লাহর নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম আছেন, তোমরা তাদের সাথে পরামর্শ করে খলিফা বানায় নিও। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা কোনো কাজ করার পূর্বে মুহূর্তে পরামর্শ করো, আর পরামর্শ করে যদি ওই কাজ করা শুরু করো, আমি আল্লাহ তাআলা তোমার এই কাজকে সম্পূর্ণ করার জন্য আমি রবের দায়িত্বে হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরে ঘুমায় ঘুমায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এরপরে পরামর্শ করে ইসলামী রাষ্ট্রের খলিফা বানানো হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বন্ধুগণ আমার, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন, পরিচালনা করতেই থাকলেন। এরপরে সাইয়েদনা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন। খেলাফতের মসনদে বসে চালানো শুরু করলেন। ইসলামের আয়তন অনেক বেশি দূরে চলে গেল, ইসলামের পতাকা অনেক বেশি দূরে চলে গেল। ও বন্ধু, এই যে আপনাদের এই পর্যন্ত ইসলাম কিন্তু পোলা আর মিষ্টি আর বিরিয়ানির জোরে কিন্তু আসে নাই, বুঝেন না? পোলা মিষ্টি বিরিয়ানির জোরে আসেন নাই, ইসলাম কিন্তু মায়ের খেতে খেতে আসছে, মার খেতে খেতে আসছে। বুঝিয়েন, ওই দিকে কিন্তু যাচ্ছি, আলোচনা ধৈর্য সহকারে শুনবেন। বন্ধুগণ আমার, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানানো হলো, খলিফা বানানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে খঞ্জর মেরে শহীদ করে দেওয়া হলো। বন্ধুগণ আমার, এরপরে সংক্ষেপে বলি, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। তিনি খেলাফত চালালেন। চালানোর পরে তাকে শহীদ করা হলো কালামে পাক তেলাওয়াত করতে করতে। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, সবাইকে কিয়ামতের ময়দানে ডাকা হবে, অমুক কাজ করতে করতে মারা গেছে, অমুক কাজ করতে করতে মারা গেছে। আর আমার উসমানকে ডাকা হবে কালামুল্লাহ, আল্লাহর কথা পড়তে পড়তে আমার দরবারে হাজিরা দিয়েছে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে আলোচনার দিকে চলে আসেন। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালালেন। আমি ইতিহাস আপনাদের সামনে পেশ করতেছি, কোনো গল্প কাহিনী পেশ করি নাই। বন্ধু মনোযোগ দিয়ে শোনেন। এরপরে খলিফা বানানো হলো ইসলামী রাষ্ট্রের সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে। তিনাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। পরামর্শ অনুযায়ী তিনি রাষ্ট্র চালালেন, তিনাকেও শহীদ করে দেওয়া হলো। এরপরে বিশিষ্ট সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন যাবত খেলাফতের দায়িত্ব মুসনদের মধ্যে বসে খলিফার দায়িত্ব পালন করলেন। পালন করার মধ্যে পরে দুনিয়ার মধ্যে বিভিন্ন স্থানে শয়তানে ভর্তি হয়ে গেল, জালেমে ভর্তি হয়ে গেল, নাফরমানে ভর্তি হয়ে গেল, মদপানকারী ভর্তি হয়ে গেল, জুলুমকারী ভর্তি হয়ে গেল, অন্যায়কারী ভর্তি হয়ে গেল। এখন যেরকম আমাদের জমিনের মধ্যে নাপাক বানায়, মুসলমানের রক্ত নষ্ট করে নাপাক বানায় দেয়, জমিনকে ধ্বংস করে, জমিনকে কেঁদে বলে, ও জালেম, আমি যদি দুই ভাগ হয়ে যাই তাহলে তুমি আমার ভিতরে ঢুকে যাবা। কেন বাহাদুরি করো, অহংকারী করো, অহমিকা করো। আর অহংকার আর অহমিকা হলো কেবলমাত্র শুধুমাত্র কার? অহংকারের দায়িত্ব, অহংকার শুধুমাত্র হলো একমাত্র কার? চিল্লায় বলেন কার? আমার আপনার স্রষ্টা কে? বলেন বলেন কে? আমাকে আপনাকে খাওয়ায় কে? বলেন কে? আমাকে আপনাকে রিজিক দান করেন কে? ও বন্ধুগণ আমার,
আমাকে আপনাকে খাওয়ান আল্লাহ, রিজিক দেন আল্লাহ, সব কিছু দেন আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন শয়তানে ভর্তি হয়ে গিয়েছে, তাহলে যদি কোনো নরম মানুষকে খলিফা বানানো হয় তাহলে তো খেলাফতের মসনদের মধ্যে চলবে না। এরকম মানুষ দিয়ে তো খলিফা বানায়, এরকম মসনদের মধ্যে খেলাফত হয়ে তো কোনো কাজ হবে না। ও বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলেন তো, কোন নরম মানুষকে আপনি বলেছেন যাও ওই যে ভদ্র গুণীজনকে তুমি গালি দিয়ে আসো, তোমাকে 1000 টাকা দিব, 1 লাখ টাকা দিব, 50 লাখ টাকা দিব, 50,000 টাকা দিব, বলেন তো ওই মানুষটা উত্তর দিবে কি আমার দ্বারা সম্ভব? ওই মানুষটা সরাসরি উত্তর দিবে আমার দ্বারা সম্ভব নয়, আমি তাকে গালি দিতে পারবো না, কেননা সে তো একজন ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, তাকে কেমন করে আমি গালি দিব? তাকে তো গালি দেওয়া সম্ভব নয়, আমার পক্ষে তাকে গালি দেওয়া সম্ভব নয়। একজন নাফরমান বেঈমান মদখোরকে যদি বলা হয় যাও তোমাকে 50,000 টাকা দিব, না হলে তোমাকে মদ পান করার জন্য 1000 টাকা দিব, ওই যে ভদ্র মানুষটাকে, ওই পাড়ার ভদ্র মানুষটাকে তুমি গালি দিয়ে আসবে 10টা। বুঝে থাকলে বলেন তো সে কি বলবে? বলবে যে 10টা কেন, 100 গিয়ার ঠেকাই দিয়ে 100টা দিয়ে আসবো। কয়টা? কথা বলেন ঠিক কিনা? 100 গিয়ার ঠেকাই দিয়ে কয়টা দিবে? 100, বলে 100 টাকা গালি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু টাকা আমাকে দিতে হবে। ওই পাড়ায় যে সোয়ানি খাবো, কি খাবো? আছে না নাই? আল্লাহ নবী বলেন এরা যদি তওবা না করে মারা যায় জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে আমরা একদিক দিয়ে বলি যে মদ পান করা যাবে না, হুজুরেরা আপনারা মদের রস করেন, অমুকের রস করেন, ইয়াবার রস করেন, তমুকের রস করেন, যুবকরা নষ্ট হয়ে গেল। ওই দিক দিয়ে আবার মদের লাইসেন্স দিয়া আমরা খোলা রেখে দিয়েছি। ও বন্ধুগণ, এই কথার প্রমাণ হচ্ছে এটাই যে একদিক দিয়ে বন্ধ করেন আর একদিক দিয়ে খোলা, মানে যুবক কোনোদিন শুধরাবে? কথা বলেন না কেন? কোথায় গেছেন? আল্লাহ, আমাকে না গরম লাগতেছে, আপনাদের লাগতেছে? কথা বলে না, আপনাদের লাগতেছে গরম? কোথায় গেছেন? কোথায় মানে বোঝেন? মুড়ি চেনেন? মুড়ি খালি আলোচনা করলেই হয় না, একটু গল্প করতে হয়, নাহলে তো আলোচনা মনোযোগ হবে না। মুড়ি, মুড়ি চেনেন না? খান না আপনারা? মুড়ি যদি একটু মানে বয়মের বাইরে রাখেন, কাগজের বাইরে রাখেন, তাহলে মুড়িগুলো কি হয়ে যায়? স্যাপসাপা, নরম হয়ে যায়। আপনারা বলেন স্যাপসাপা, আমাদের এদিকে বলে থেপথেপা, আবার চট্টগ্রামের ভাষায় বলে পোতায় গেছে। কি গেছে? পোথায় গেছে। তো আপনারা কি পোথায় গেছেন মুড়ির মতো? কথা বলতে পারেন না, পোথায় গেছেন? ও বন্ধুগণ আমার, আমিরে মুআবিয়া চিন্তা করলেন খেলাফতের দায়িত্ব যদি হুসাইনকে দেওয়া হয় তাহলে তো এই খেলাফতের মসনদের মধ্যে বসে হুসাইন এরকম কোনো করতে পারবে না। ও বন্ধুগণ আমার, হুসাইনকে খেলাফতের দায়িত্ব না দিয়ে ইয়াজিদকে খলিফা বানালেন। আমিরে মুআবিয়া চিন্তা করলেন শয়তান দিয়ে শয়তানকে দমন করতে হবে, তাছাড়া কিন্তু শয়তানকে দমন করা যাবে না। এই জন্য ইয়াজিদকে খলিফা বানায় দিলেন। ইয়াজিদকে খলিফা বানায় দেওয়ার পরে মদিনার পার্সেন্টেজ সমস্ত সাহাবীরা সহ সমস্ত লোকেরা চিন্তা করলো আমরা মদ পানকারীর হাতে বায়াত গ্রহণ করব না, আমরা ইয়াজিদকে খলিফা মানব না, হুসাইন থাকতে আমরা ইয়াজিদকে খলিফা মানব না। ও দোস্ত মনোযোগ দিয়ে চলে আসেন, হুসাইনের মতো যুবক পাওয়া যায় না। কত যুবক গান শুনতে শুনতে ঘুমায় গেল। ও মুরব্বী বাবা জান, একটু চিন্তা করেন, চিন্তা করে আলোচনার দিকে চলে আসেন। ও বন্ধু একটু চিন্তা করেন, ও মা বোনেরা, বাসা বাড়ির মধ্যে মায়েরা একটু চিন্তা করে দেখেন, কবরের জগতে ও বন্ধু সবাই একটা খাটিয়া নিয়ে 4 চাকার গাড়ি নিয়ে আপনার দরবারে চলে আসবে, আপনার বাড়ির সামনে থেকে আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। ও বন্ধু কবরের বাড়িতে আপনাকে রেখে দেওয়া হবে, সেই কবরে কিন্তু কেউ যাবে না গো বন্ধু। ও বন্ধু কবরে কিন্তু কেউ যাবে না। ও
যুবক ভাই, দুনিয়ার বাড়িতে ঘুমানোর জন্য কত কিছুর ব্যবস্থা করলাম, একটু গরম লাগলে একটা ফ্যান লাগাও, ফ্যানের বাতাস যদি গরম হয়, ও যুবক ভাই এসি লাগাও গো। ও বন্ধু, ভালো নরম বালিশ না হলে ঘুমাইতে পারো না। ও মুরব্বী বাবা স্যার, একটু মনোযোগ দাও না। কবরের বাড়িতে মানুষকে যখন রাখা হবে গো, মানুষটা ডানে তাকায় দেখবে ডানে তার মাটি, বাম দিকে তাকায় দেখবে বাম দিকে তার মাটি, উপরের দিকে তাকায় দেখবে মাথার দিকে তাকায় দেখবে দেখবে মাথার দিকে মাটি, পায়ের দিকে তাকায় দেখবে পায়ের দিকে মাটি, উপরে দিয়ে তাকায় দেখবে কে যেন বাঁশ ছাড় থেকে সুন্দর সুন্দর বাঁশ কেটে এনে, সুন্দর সুন্দর বাঁশ কেটে এনে কতগুলো বাঁশ দিয়ে ছাদ বানায় দিয়েছে। ও বন্ধু, কবর কিন্তু কারো আপন জায়গা নয়। মেশকাতের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন কবরের মধ্যে 99টা সর্প চলে আসবে গো বন্ধু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, একটা সর্প যদি দুনিয়ার মধ্যে একবার যদি নিঃশ্বাস ছাড়তো গো, এই পৃথিবীর বুকে আর কোনোদিন তরুলতা ঘাস গজাইতো না। ও মা, ও মা, মায়ার অন্তর নিয়ে বলে যায় গো মা। ও বোন, ও জয়পুর হাটের বাবাজিরা, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো গো। আমার আপনার কবরে কিন্তু কেউ যাবে না। আপনাদের মনোযোগ তৈরি করার জন্য বলতেছি গো বন্ধু, মনোযোগ দিয়ে শোনো। ওই কবরে কিন্তু কেউ যাবে না। সাপগুলো দংশন করবে, মানুষটা মাটির নিচে চলে যাবে, নিচ থেকে আবার দংশন করা হবে, আবার উপরের দিকে আসবে, এভাবে তাকে কিয়ামতের আগ পর্যন্ত দংশন করতেই থাকবে। আল্লাহর নবী বলেন, সে যদি বেঈমান হয়ে মারা যায়, কবরটাকে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। ও বন্ধু, গরমে বসে মাহফিল শুনতে পারতেছেন না, ও বন্ধু গা গুলো ঘেমে যায়। ও বন্ধু, জাহান্নামের আগুন কিন্তু এক নয় গো বন্ধু। আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া দুনিয়ার আগুনের মতো বানায়েছে। ও বন্ধু, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনকে সাদা বানিয়েছে। ও বন্ধু, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনকে কালো বানিয়েছে। ও বন্ধু, জাহান্নামের আগুন এখন কিন্তু কালো ভয়ঙ্কর গো। ও বন্ধু, এই আগুনের মধ্যে আমি আপনি পড়তে পারবো না। ও দোস্ত, কেন গুনাহ করো, বেশি সময় নিব না। আমি আপনি যুবক, হোসাইনও যুবক ছিল গো দোস্ত। ও দোস্ত, কারবালার প্রান্তরে জীবন দিয়ে দিয়েছে, কারবালার প্রান্তরে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ইসলামকে বিলীন হতে দেয় নাই। ও বন্ধু, হুসাইনকে খলিফা বানানো হলো না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে মানুষেরা চিঠি লেখা শুরু করলো। হাদিসের মধ্যে আসছে 300 চিঠি লিখেছে। মনোযোগ দিয়ে সকলে শুনবেন। কয় শত চিঠি লিখেছে বলেন? সবাই বলেন কয় শত? জোরে বলেন কয় শত? আরো জোরে কয় শত? ও বন্ধুগণ আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একে একে 300 চিঠি জড়ো হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি যদি কুফার মধ্যে যাই, আমার বাবাকে কুফাবাসীরা দেখি তারা আমার বাবাকে শহীদ করেছে,
না জানি আমার বাবার মতো আমারও পরিণতি হয়ে যাবে, আমার এই অবস্থা হয়ে যাবে। এই জন্য হুসাইন চিন্তা করলেন কি করা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বলে দিলেন, ও আমার চাচাতো ভাই, শোনো গো, সত্য ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু। কোনোদিন শুনেছেন এরকম ইতিহাস? মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন গো বন্ধু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে বললেন, ও আমার চাচাতো ভাই, যাও তুমি কুফাবাসীর কাছে যাও। কুফাবাসীর কাছে গিয়ে দেখো, তাদের কাছে গিয়ে দেখো সত্যিকারে কি তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, নাকি তারা শুধু শুধু আমাকে সেখানে ডেকে নিয়ে আমাকে হত্যা করবে, আমাকে আমার উপরে নির্মম নির্যাতন চালাবে। মুসলিম বিন আকিল চলে গেলেন কুফার মধ্যে। যাওয়ার পরে কুফার মধ্যে গিয়ে দেখলেন সত্যিকারে কুফার মানুষেরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চায়, হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চায়। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠিয়ে দিল, ভাইজান এতগুলো মানুষ আপনার কাছে মদিনায় গিয়ে বায়াত গ্রহণ করতে পারবে না, এই জন্য ভাইজান আপনি যদি বরঞ্চ একা চলে আসেন তাহলে সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করে নেবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি যদি মৃত্যুবরণ করি, দুনিয়ার বাড়ি থেকে চলে যাই, তাহলে তোমরা চিন্তা করবে, তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে তোমরা হুসাইনের দিকে তাকাবে। বুখারী শরীফের সহিহ riwayতের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কপালটা যেমন ছিল ঠিক তেমনি হুসাইনের কপালটা। আল্লাহু আকবার বলেন না, বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গালগুলো যেমন ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালগুলো, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাকটা যেমন ছিল হুসাইনের নাকটা তেমন ছিল, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার ঠোঁটগুলো যেমন ছিল, আল্লাহর নবী বলেন হুসাইনের ঠোঁটগুলো ঠিক তেমনই ছিল। ও বন্ধুগণ আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহুব নবীর মতো ছিল, হুবহুব নবীর মতো ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে বলতে চাই, সময় বেশি নেব না বন্ধুগণ আমার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক riwayতের মধ্যে আসছে 300 জন, কেউ কেউ বলে 200 জন, কেউ কেউ বলে 72 জন। সঠিক riwayত হলো 72 জনের একটা কাফেলা নিয়ে, আহলে বাইতের একটা কাফেলা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন কোথায়? কুফায়। কথা বলেন কোথায়? কুফার মধ্যে রওনা দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে যখন রওনা দিয়ে চলে গেলেন, এইদিকে মুসলিম বিন আকিলকে এজিদের এইভাবে এদিক থেকে মুনাফিকারা সংবাদ দিয়ে দিয়েছেন, যেমন আমাদের মুসলমানের মধ্যে মুনাফিকা আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন মুনাফিকারা জাহান্নামের একবারে নিচু তলার মধ্যে থাকবে। কোথায়? কাফের মুশরিক বেঈমানদেরকে জাহান্নাম দেওয়া হবে, কিন্তু মুনাফিককে এমন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, নিচে 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 রাখা হবে, যে জাহান্নামের নিচু তলাতে যেতে গেলে একবারে 70 বছর লাগবে। কয় বছর? গুনাহ করবেন? কি বলেন, গুনাহ করবেন? আপনারা মনে হয় করবেন, এই জন্য কথা বলে না। দেখছেন সভাপতি সাহেব, দেখেন কথা বলে না। আপনারা করবেন? আজকে থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আর গুনাহ করব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, মুনাফিকরা সংবাদ দিয়ে দিল এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন যে শোনো, হুসাইনকে কোনোভাবেই কুফার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এজিদ এতটুকু বলে থেমে গেছেন, আর বাইরে কিন্তু আর কোনো কিছু বলেন নাই। বলেছেন কুফার মধ্যে আর ঢুকতে দেওয়া যাবে না, কোনো ক্রমে যেন কুফার মধ্যে হুসাইন না ঢুকতে পারে।
ইজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদ তালাশ শুরু করে দিলেন, এরকম ভাবে ঘরে ঘরে যাওয়া শুরু করে দিলেন। কে হুসাইনের পক্ষে কাজ করে, ঘরে ঘরে যাওয়া শুরু করে দিলেন। এখন ইসলামের পক্ষে কারা কারা কাজ করে আমাদের ঘরে ঘরে তালাশ করি। আমাদের এই দেশের মধ্যে জুলুম করা হয় কি হয় না? কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কথা বলেন না মুসলমান, ইমান নাই? ইমান আছে, কলবে ইমান আছে? কথা বলেন, জুলুম করা হয় কিনা? বন্ধুগণ আমার, ভয় পান কাকে? ভয় পাবেন কাকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো, সঠিক কথা বলো, তাকওয়া অবলম্বন করো। এখন আমরা ঈমান এনেছি, সঠিক কথা বলতে পারি না, তাকওয়া অবলম্বন করতে পারি না। বলে হুজুর যদি এদিক ওদিক ওয়াজ করি তাহলে বলবে অমুক দলের লোক, এদিকে ওয়াজ করলে বলবে অমুক দলের লোক, ওদিকে ওয়াজ করলে বলবে অমুক দলের লোক। হুজুর এবার পড়ছে মানকার সিপাই, হুজুর এখন যাবে কোন দলের লোক? এই জন্য হুজুর বলে ওয়াজ করব কোরআন আর হাদিস নিয়ে। কার গায়ে লাগলো, কার মাথায় লাগলো, কার কোথায় লাগলো দেখার বিষয়। বন্ধুগণ আমার, দেখার বিষয় নাই 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 নাই। যার গায়ে লাগে যাবে মনে করতে হবে তার ইমানের ঘাটতি আছে না নাই? কথা বলেন জোরে, আছে না নাই? ও বন্ধুগণ আমার, মুসলমান হাজার হাজার মুসলমান লাগে না, একজন হোসাইনি মুসলমান হলে যথেষ্ট যথেষ্ট। তারা ছিল ৬,০০০ সৈন্য, আর হোসাইন বের হয়েছে ৭২ জনের কাফেলা নিয়ে। ও বন্ধুগণ আমার, ৭২ জনের কাফেলা নিয়ে ৭২ জনের মধ্যে ৪০ জন যুবক পুরুষ ছিলেন, আর ৩২ জন ছিলেন এরকম মহিলা সহ নারী সহ বহুত ৩২ জন ছিল। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবার কুফার মধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করলো, কে হোসাইনের পক্ষে কাজ করে। খোঁজ খবর নিতে নিতে দেখলেন মুসলিম বিন আকেল হোসাইনের চাচাতো ভাই কুফার মধ্যে এসে কাজ করতেছে। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। তাকে ঘর থেকে বের করে আনা হলো, ঘর থেকে বের করে আনে তাকে বেদরক ভাবে পিটানো হলো, মারা হলো। এখানে আলীর কোনো ইসলাম চলবে না, আলীর কোনো কথা এখানে চলবে না। কুফার মধ্যে যদি মানতেই হয় এজিদকে খলিফা মেনে কুফার মধ্যে থাকতে হবে। তুমি হোসাইনি মতবাদ প্রকাশ করতে এখানে এসেছ, হোসাইনের পক্ষে কথা বলতে এসেছ। মারতে মারতে মুসলিম বিন আকেলকে জমিনের মধ্যে শুইয়ে দেওয়া হলো, তারপরে আবার মারা হলো, আবার মারা হলো, আবার পিটানো হলো। মারতে মারতে শেষ পর্যায়ে মুসলিম বিন আকেলের গলার মধ্যে তরবারি লাগায় দিয়ে মাথা ধড় থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হলো। ধড় থেকে মাথাটাকে আলাদা। আমার জোরে জবান খুলে বাবাজিরা, মায়ের আব্বাসানেরা, দয়ার আব্বাসানেরা জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। মদিনা যাইতে মনে চায় না? তাহলে বলেন না, ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম বিন আকেলের মাথাটা ধড় থেকে আলাদা করে দেওয়া হলো। আলাদা করে দেওয়ার পরে এরপরে কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে ধড়টাকে, কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে মাথাটাকে ঝুলিয়ে দেওয়া হলো। ঝুলিয়ে দেওয়ার পরে সমস্ত মানুষদেরকে এই কথা বোঝানো হলো, কেউ যদি হুসাইনের পক্ষ নেয়,
কেউ যদি হোসাইনের পক্ষে কথা বলে, তাহলে যে হোসাইনের পক্ষে কথা বলবে তাকে হত্যা করে দেওয়া হবে। শত শত যুবককে ঘর থেকে বের করে নিয়ে আসা হলো এবং জবাই করে দেওয়া হলো, আর সব কল্লাগুলো কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে ঝুলিয়ে দেওয়া হলো। ঝুলিয়ে দিয়ে মানুষদেরকে বোঝানো হলো, যদি কেউ হোসাইনের পক্ষে কথা বলে তার অবস্থার পরিণতি এরকম হবে। ও বন্ধু, আমাদের অবস্থা ঠিক তেমনি ভাবে এরকম হয়েছে বর্তমান পরিস্থিতি। ও বন্ধু, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। বন্ধুগণ আমার, আমি ছোট মানুষ এদিকেই যেতে চাই না, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বুঝানোর জন্য বলতে চাচ্ছি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ৬,০০০ সৈন্য নিয়ে আসছে। কয় হাজার সৈন্য বলেন? ৬,০০০ সৈন্য নিয়ে আসছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, হে পৃথিবীর বুকের মানুষ, শুনে রাখো, তোমরা যদি মনে করো শুধু জিলাপি আর পোলার প্যাকেট পাইয়া ইসলাম চলে আসবে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম তোমার কায়েম হয়ে যাবে, শুধু এই সামান্য কিছু আমল করে ইসলাম তোমার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, না 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 না, অসম্ভব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী মানুষরা যেরকম কষ্ট করেছে এরকম কষ্ট যদি তোমাদের উপরে দেওয়া হয় তাহলে তো তোমরা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বড় সম্মানী বানিয়েছেন, আল্লাহ তাআলা তার কাছ থেকে তত বড় পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সম্মানিত হতে চাইলে পরীক্ষা দিতে হবে কিনা? বলেন পরীক্ষা আসবে কিনা? বন্ধুগণ আমার, পরীক্ষা আসবে, আর পরীক্ষা আসলে ধৈর্য ধরতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কাছে যদি কঠিন পরীক্ষা চলে আসে, কঠিন জুলুম যদি তোমার কাছে চলে আসে, বান্দা ধৈর্য ধরো, আমি তোমাকে 3.5 হাত বলিদান করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা অন্য দিকে চলে যাচ্ছে, একটু মনোযোগ দেন। এই পয়েন্টটা বলেই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও আমার ফেরেশতারা, পুরো ওয়াল বডি বানাবে হলো তোমরা। কে অর্ডার দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, তোমরা মানুষের পুরা অল বডি বানাবে। আমি তোমাদের এই মানুষদের পূর্বে দুনিয়ার বুকে জিনদেরকে আমি সৃষ্টি করেছিলাম, তাদের বাসা বাড়ি ঘর সব কিছু দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু তারা আমার নাফরমানি করার কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদেরকে আমি শেষ করে দিয়েছি। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষকে আমি দয়া করে মায়া করে সুন্দর করে আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, পুরা ওয়াল বডি তোমরা বানাবে, কিন্তু শোনো, মুখের যে অবয়বটা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার চেহারাটা আমি নিজ হাতে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। ঘুমাই বলেন না সুবহানাল্লাহ। কি শ্রোতা গো আপনারা, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা চক্ষু সুন্দর করে বানালেন। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 2টা। কি গো, বুঝেন না কথা? বুঝেন না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কবর জিয়ারত করতেছি নাকি? হ্যাঁ, কবর জিয়ারত করতেছি। বলেন একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা 9000 তার ফিট করে কোথায় নিয়ে গেছে?
আপনার ব্রেনটে ধরে এখানে 9000 তার। ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটা সুন্দর করে বানালেন, দুইটা চক্ষু সুন্দর করে বানালেন, মুখটা সুন্দর করে বানালেন, দুইটা নাকের ছিদ্র সুন্দর করে বানালেন। যদি দুইটা নাকের ছিদ্র সুন্দর করে না বানাতেন তাহলে দুর্গন্ধ খেতেন, সুগন্ধ খেতেন। কথা বলেন ঠিক কিনা? দুটাই একাকার হয়ে যেত। আমার আল্লাহ তাআলা নাকের ছিদ্রটা সুন্দর করে বানায়া কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা দুর্গন্ধযুক্ত আর কোনটা সুগন্ধযুক্ত, এই জিনিসটা নাক থেকে ঘ্রাণ নেওয়ার শক্তি দিলেন কে? তাহলে নাফরমানি করেন সে আল্লাহর কেন? সে আল্লাহর সঙ্গে জুলুম করেন কেন? অহংকারী করেন কেন? গৌরব দেখান কেন? যে আল্লাহ আপনাকে সামান্য পরিমাণ নাফাক পানি থেকে তৈয়ার করেছেন। ও বন্ধুগণ আমি ওদিকে যেতে চাই না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আলোচনার দিকে মনোযোগ দিয়ে দেই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে চলে আসলেন। কুফার ময়দানে আসার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে আসার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ শোনো, তুমিও মুসলমান দাবি করো, আমিও মুসলমান, আমি নবীজির নাতি, যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পুরুষদের সর্দার বানিয়েছেন। চিল্লাইবেন আল্লাহু আকবার। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ শোনো, শোনো গো, তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি যদি আমার কথা মেনে নাও, তুমি যদি আমার কথা শুনে নাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বড় মর্তবা দান করবেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ উত্তর দেয় সরাসরি, আমি চিনি না কে হোসাইন, আর কে মুহাম্মাদের নাতি, আর কে আলীর ছেলে, আমি কাউকেও চিনি না। আমার কথা হলো, যদি তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করো তাহলে কেবল মাত্র তোমাকে আমরা কুফার ভিতরে ঢুকতে দিব, না হলে ঢুকতে দিব না। ফ্রেশ হয়ে যায়। লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ কুফার মধ্যে সেখানে চলে আসলেন। আসার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে আসার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ এইভাবে উত্তর দেওয়ার পরে, উবাইদুল্লাহ বিন জিয়াদ যেভাবে উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অসম্ভব, অসম্ভব, আমি এখানে শহীদ হয়ে যেতে পারি, তারপরে মদ পানকারীর হাতে ইসলাম তুলে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যদি মদ পান, সংক্ষেপ কোনো কোরআন হাদিসের কথা হয় না, চলবে না ইনশাল্লাহ? কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমি যদি এত কষ্ট করে আসতে পারি মোটরসাইকেলে ড্রাইভ করে, আপনারা কষ্ট করে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? আরো আগে দিতেন আমাকে, কোনো সমস্যা নেই। বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে বলে আমি শেষ করে দেব। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছিলেন 8ই জিলহজ। কতই জিলহজ বলেন? 8ই জিলহজ। কয়েকদিনের মধ্যে কুফার প্রান্তরের মধ্যে পৌঁছে গিয়েছেন। সমস্ত রাস্তা এজিদি বাহিনী বন্ধ করে দিয়েছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ হুকুম দিয়েছেন সমস্ত রাস্তা বন্ধ। কুফার ফুরাত নদীর পাটটাও বন্ধ করে দিয়েছেন। সেনাবাহিনী মোতায়েন করে দিয়ে কুফা থেকে পানি পান করতে দিবে না। এরকম ভাবে সময় যেতে 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 1 মাসের কাছাকাছি চলে গেল। মুহররম মাসের 8-9 তারিখের কাছাকাছি চলে আসলো। এই সময় অবস্থার মধ্যে কাফেলার মধ্যে আর কোনো পানি নাই, আর কোনো খাবার নাই, আর কোনো কিছু যখন না নাই, তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেলার ভিতর থেকে মহিলারা বলা শুরু করলো, ও আমার স্বামী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, বাচ্চাদের এরকম আমাদের দুধগুলো শুকিয়ে যাচ্ছে খাবার পানি না থাকার কারণে। এই খাবার পানি না থাকার কারণে আমাদের স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছে, আমরা বাচ্চারা দুধ পাচ্ছে না, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। বন্ধুগণ 40 জন যুবকদেরকে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করার পরে
পরামর্শের মধ্যে বসে গেলেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোনো কাজ করার পূর্বে পরামর্শ করো। পরামর্শের মধ্যে বসে গেলেন, পরামর্শ করা শুরু করে দিলেন। যুবকদেরকে বলতেছে, যুবকেরা তোমরা কি করবে? 40 জন যুবক একসঙ্গে এক কণ্ঠে উত্তর দিয়ে বলেন, আমরা আমাদের জীবন বিলীন করে দিতে পারি, কিন্তু মদ পানকারীর হাতে বায়াত গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, 40 জন যুবক এ কথা বলার পরে জোহরের নামাজ আদায় করার পরে 40 জন যুবক যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে 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 40 জন যুবক শহীদ হয়ে গেলেন। 40 জন যুবক শহীদ হয়ে গেলেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই আছেন, বেঁচে আর কেউ বেঁচে নাই। এখন কাফেলার ভিতরে আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী, আমি আপনার কাছ থেকে কিছু চাই নাই, আমি আপনার কাছ থেকে কিছু চাই না গো স্বামী। ও আমার স্বামী, আমার কোলের দুধের বাচ্চা আলী আসগর আর দুধ না পেয়ে পিপাসায় কাতর হয়ে গিয়েছে। ও আমার স্বামী, যদি আপনি 1 চামচ পানির ব্যবস্থা করেন আলী আসগর বেঁচে যাবে। এই কথা বলার পরে হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি যান না ইজিদি সেনাবাহিনীর কাছে, ফুরাত নদীর পাড়ে গিয়ে একটু তাদের কাছে এই শিশু বাচ্চাটাকে ধরে একটু বলেন গো স্বামী, তাদের অন্তরে দয়া আসতে পারে, মায়া আসতে পারে, তাদের অন্তরের মধ্যে দয়া মায়া আসতে পারে ছোট মাসুম বাচ্চা দেখার পরে। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে আলী আসগরকে 2 হাতের মধ্যে নিয়ে, বন্ধু মনোযোগ দেন, এইভাবে সৈন্য বাহিনীদের সামনে 2 হাতের মধ্যে নিয়ে এভাবে ধরেছে। ধরার পরে ডাক দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে হুসাইন বলেন, ও এজিদি সেনাবাহিনীরা শোনো গো, তোমরা মুসলমান দাবি করো, আমি মুসলমান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি গো, যার কপালের মধ্যে সব সময় নবী চুম্বন খেয়েছে গো, যার পুরা চেহারার মধ্যে সব সময় নবী চুম্বন খেয়েছে গো, আমি সে হুসাইন আলীর ছেলে গো, জান্নাতি মহিলাদের সর্দার ফাতেমার সন্তান আমি গো, আমি জান্নাতি পুরুষদের সর্দার। শোনো গো শোনো, তোমরা একটু পানির ব্যবস্থা করে দাও, আমার আলী আসগর বেঁচে যাবে। আর পানি যদি না দাও, আমার আলী আসগর মারা যাবে। তোমরা আমাকে মারতে পারো, কাটতে পারো, আমাকে হত্যা করতে পারো, আমি হুসাইন তোমাদের কিছু বলবো না, কিন্তু আলী আসগরকে একটি মাত্র 1 পেয়ালা পানি দাও। যদি 1 পেয়ালা পানি দাও, আলী আসগর বেঁচে যাবে গো। এই কথা বলার পরে এক শয়তান কোষ থেকে তীর বের করে ধনুকের মধ্যে লাগায়া, ও বন্ধু মনোযোগ দাও, ও বন্ধু, ইতিহাস যদি এখানে শেষ হয়ে যেত মনকে বুঝাইতে পারতাম গো, কিন্তু ইতিহাস তো এখানে শেষ হয় নাই। কি মর্মান্তিক অবস্থা, কোষ থেকে তীর বের করে গো ধনুকের মধ্যে তীর লাগায়া আলী আসগরের কলিজার মধ্যে মেরে দিল। ও বন্ধু, যারা এত কষ্ট করে ইসলাম রেখে গেল গো, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়ে গেল গো বন্ধু, এখনো কেন ঘুমাও গো? তীর মারার সঙ্গে সঙ্গে বুকের মাঝখান থেকে ঢুকে কলিজা ছেদন করে এই পার থেকে ওই পার বের হয়ে গেল। ফিনকির ফেনার মতো রক্ত বের হওয়া শুরু করল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটা জোরে কান্না করে সঙ্গে সঙ্গে মারা গেল।
ও বন্ধু, আসমানের দিকে আলী আসগরকে ধরে হোসাইন বলে, আল্লাহ, এ কেমন তোমার বিচার গো আল্লাহ। দুধের শিশু বাচ্চাটা কি অন্যায় করেছে গো মাবুদ? অন্যায় করলে তো আমি হোসাইন করেছি, আলী আসগর তো করে না। ও বন্ধু মনোযোগ দাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জামার মধ্যে রক্ত মাখালেন। মাখানোর পরে সন্তানকে নিজ হাতে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া কত কষ্ট গো বন্ধু। যার সন্তান নাই সে জানে, যে বাবার, যে মায়ের বাপ, যে মার, যে বাবার বুক খালি হয়েছে সে মা বাবা জানে গো বন্ধু। ও বন্ধু, চলে গেলেন বুকে জড়ায়া নিয়ে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, শোনো গো, আমি আলী আসগরকে এমন পানি পান করে নিয়ে এসেছি গো, কিয়ামতের আগ পর্যন্ত আর আলী আসগর পানি করবে না গো। ও বন্ধু মনোযোগ দাও। স্ত্রী কাটা কবুতরের মতো কাফেলার ভিতরে লাফানো শুরু করলো, গড়াগড়ি করা শুরু করে দিল। সমস্ত মহিলারা কাফেলার ভিতরে লাফানো শুরু করে দিল, গড়াগড়ি করা শুরু করে দিল। স্বামী হারিয়েছে, সন্তানদেরকে হারিয়েছে। হোসাইনের পা চিপে ধরে বলে, হোসাইন, আমরা এখান থেকে চলে যাব গো, আমরা এখান থেকে চলে যাই গো, তুমি তাদের কথা মেনে নাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো গো শোনো, অসম্ভব, আমি তাদের কথা মেনে নিতে পারি না। আমি যদি মেনে নেই হোসাইন জান্নাতি যুবকদের সর্দার, আল্লাহ যদি আমাকে বলে কিয়ামতের ময়দানে, আমার নানা জান যদি আমাকে জিজ্ঞাসা করে, হোসাইন কষ্ট সহ্য না করতে পেরে জিদের হাতে বায়াত গ্রহণ কেন করেছ, কি উত্তর দিব গো? কোনো উত্তর দিতে পারবো না। এই জন্য আমি তাদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। শোনো গো, আমি তোমাদের সকলের কাছে বিদায় নিয়ে নিলাম। আমি হুসাইন যদি বেঁচে ফিরি গো, তোমাদেরকে নিয়ে মদিনায় যাব, আর যদি না বেঁচে ফিরি, শোনো গো, তোমরা সকলে ভালো থেকো, আমার জন্য দোয়া করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের না খাওয়া হোসাইন 1 মাস ধরে খায় নাই। ও বন্ধু, আমরা 3 বেলা খাই, আরো বেশি ভক্ষণ করি, তারপরে রবের ইবাদত করি না গো বন্ধু। আমার আল্লাহ বলেন, তোমরা আমার ইবাদত করো, আমাকে ডাকো, একটা মুহূর্ত যেন তোমার আমার ইবাদত ছাড়া যেন খালি না যায়। হোসাইন 1 মাসের না খাওয়া হোসাইন জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ আদায় করার পূর্বে মুহূর্তে পর্যন্ত হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলকে তৈয়ার করলেন, ঘোড়াকে তৈয়ার করলেন, দুলদুলকে সাজায় উপরে উঠলেন, বাবার জুলফিকার টান দিয়ে নিলেন। নেওয়ার পরে দুলদুলের উপরে উঠে অশ্বী বেগে দ্রুত গতিতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়া শুরু করলেন। ফোরাত নদীর পাশে গিয়ে বেঈমানদেরকে হত্যা করতে করতে পশু কাটা করে ফোরাত নদীর পাড়টা খালি করে দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের না খাওয়া যুবক। এখন আমাদের যুবকেরা আছে, আমাদের যুবকেরা সব সময় শুধু ব্যস্ত গুনাহ করতে। আমি আপনি কেমন মা বাবা গো, তোমার আমার সন্তানেরা গুনাহ করে, সন্তানদেরকে বাধা দিতে পারি না, কেমন মা বাবা গো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, মা বাবাদেরকে ছেলে সন্তানেরা বলবে, আল্লাহ তোমার কাছে আমরা নালিশ জানাই,
তুমি আমাদেরকে জাহান্নামে দিবে, কোনো সমস্যা নাই। শোনো, আমাদের মা বাবাদেরকে জাহান্নামের গেটের মধ্যে নিয়ে আসো, আমরা তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য ও বন্ধুগণ আমার, কুরআনুল কারীম শিখতে হবে। মুহররম মাস থেকে হোসাইনের আদর্শকে গ্রহণ করে নিয়ে, বন্ধুগণ আমার, 40 জন যুবকের আদর্শকে গ্রহণ করে নিয়ে এই পৃথিবীর বুকে চলতে হবে। যত বাধা আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, বন্ধু কষ্ট হোক না কেন, ইসলাম ছাড়া যাবে? কথা বলেন, যাবে? 1 মাসের না খাওয়া মুসলমান যুদ্ধ করার পরে ফুরাত নদীর পাড়টা পুরাটাই খালি করে দিলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল, পানিগুলো লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলকে ছেড়ে দিলেন। দুলদুলকে ছেড়ে দিয়ে বলে, দুলদুল, ঘোড়াকে বললেন, তুমিও পানি পান করো, তুমিও তো 1 মাসের না খাওয়া ঘোড়া, তুমিও পানি পান করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 হাঁটু পানির মধ্যে নামলেন। নামার পরে চুলের মধ্যে পানি নিয়েছেন, চুল দিয়ে পানি পান করবে, মুখের কাছে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে মনে পড়ে গিয়েছে, আমার 40 জন বন্ধু কোনো খাবার ছাড়া ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। আমি হুসাইন কেমন করে নাফরমানি করি গো, আমি পানি পান করতে পারবো না। আমার আলী আসগরকে তারা হত্যা করেছে পানির জন্য। ও বন্ধু, আর 5টা মিনিট মনোযোগ দাও, শেষ করে দিব গো বন্ধু। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে চুল থেকে পানি ছেড়ে দিলেন। পানি আর পান করলেন না, ঘোড়া পানি পান করলেন। দুলদুলকে আবার সাজালেন, ঘোড়ার পিঠের উপরে উঠলেন, বাবার জুলফিকার আবার টান দিলেন। টান দেওয়ার পরে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের পূর্ব মুহূর্তে পর্যন্ত ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে বন্ধুগণ আমার, সীমার নামক বেঈমান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চড়ে বসলেন। চড়ে বসার পরে ও বন্ধু, কি নির্মম ইতিহাস, মারা শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সীমা, তুমি কার বুকের উপরে চড়েছ গো, জানো নাকি গো? আমি জান্নাতি যুবকদের সরদার হুসাইন বলছি গো, আমি আলীর ছেলে হুসাইন বলছি গো, আমি জান্নাতি মহিলাদের সরদার ফাতেমার ছেলে বলছি গো। ও সীমার শোনো গো, আমি হুসাইনকে নবী জীবনে কতবার বুকে জড়ায় নিয়েছি গো। বিশ্ব নবী আমার পুরা অবয়বের মধ্যে, চেহারার মধ্যে কতবার চুমু খেয়েছে গো সীমা। আর বুকের উপরে চড়েছ গো। এ কথা বলার পরে বলতে বলতে সীমার কোষ থেকে তরবারি বের করে হুসাইনের মাথাটা ধড় থেকে আলাদা করে দিল। ও বন্ধু, আমরাও যুবক, আমাদের ছেলে সন্তানরাও যুবক। ও বন্ধু, এই যে এত বড় মহৎ কাজ আমার রমজান আলী বাবাজান করেছেন গো। ও বন্ধু, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। হোসাইনও যুবক ছিল, আমরাও যুবক। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন দিয়েছেন, হোসাইনকেও দিয়েছিলেন। ও বন্ধু, মাথাটা আলাদা করে দেওয়ার পরে এখানে যদি ইতিহাস থেমে যেত গো, তাহলে নিজের মনটাকে বুঝাইতে পারতাম গো। ও বন্ধু, এরপরে 6000 সৈন্যগুলো ঘোড়ার পিছনে ধড়টাকে বেঁধে দিয়ে ঘোড়া চালিয়ে দিলে একজন একজন ঘোড়া হোসাইনের বডির উপর দিয়ে
চালানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। ও বন্ধু, মাথাটা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে প্লেটের মধ্যে নিয়ে তার সামনে রাখা হলো। এরপরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ শয়তান একটা লাঠি দিয়ে হোসাইনের ঠোঁটের মধ্যে গুঁতো মারে। এইভাবে গুঁতো মারে আর নাড়ায়, আর বুঝাইতে চাই, কই হোসাইন, তুমি যে এত শক্তি দেখাইলা, তোমার শক্তি কোথায় গেল? ও বন্ধু, এভাবে বলে এক বৃদ্ধ সাহাবী সেখানে ছিল। বৃদ্ধ সাহাবী দাঁড়ায়া বলে, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার আর শয়তানি সহ্য হয় না গো। আমি নিজে কতবার দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ হোসাইনের ঠোঁটের মধ্যে ঠোঁট লাগায়া চুমুর খেয়েছে। ও বন্ধু, বৃদ্ধ সাহাবী বলল, শয়তান, তুমি কার ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো গো? আমি নিজের জীবনে কতবার দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হোসাইনের ঠোঁটের মধ্যে ঠোঁট লাগায় চুম্বন খেতে। ও বন্ধু, 40 জন যুবক ফুরাত নদীর পাশে প্রাণ দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ও বন্ধু, তারপরে জালেমের সামনে মাথা নত করে নাই। ও বন্ধু, আমি আর আপনি এখন আমরা জালেমকে সাপোর্ট করে জালেমের সাথে মাথা নত করে এখন এক হয়ে চলি। ও বন্ধু, ওবাইদুল্লাহ বিন জিয়াদ জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু জ্ঞানী আলেম হওয়ার পরেও কেন হোসাইনের সাথে যুদ্ধ লিপ্ত হলো? ও বন্ধুগণ আমার, ও বন্ধুগণ আমার, আমাদের দেশে এরকম আলেম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা এখনো পর্যন্ত বেঈমানদের সাথে হাত মিলায়া কোরআনকে বিক্রি করতেছে, হাদিসকে বিক্রি করতেছে, এরকম নবীজির আদর্শকে বিক্রি করে, নবীজির 23 বছরের জিন্দেগিকে বিক্রি করে, এক একটা সাহাবীর জিন্দেগিকে বিক্রি করে। ও বন্ধু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুতায়া পুরা শরীর থেকে রক্ত বের করা হয়েছে। খাব্বাবকে আগুনের মধ্যে চাপা দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, পুরা পিছনের হাড্ডিগুলো পুড়ে গিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। ও বন্ধু, ইসলাম আমার আপনার কাছে এইভাবে সাধারণভাবে আসে নাই। ও বন্ধু, হুসাইনের কষ্টের মাধ্যমে, এত সাহাবীর কষ্টের মাধ্যমে আমার আপনার কাছে ইসলাম এসেছে বন্ধু। ও বন্ধু, কোরআন হাদিস পড়েছি, আপনাদেরকে বুঝাইতে চাই। আর কত গুনাহ করবেন? গুনাহ করতে করতে পাটা কবরের মধ্যে চলে গেল। কোন সময় মৃত্যু চলে আসবে? মৃত্যু কিন্তু আপনাকে ছাড় দিবে না, আপনি কিন্তু মৃত্যুতে ছাড় পাবেন না গো বন্ধু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পায় নাই, কোন নবীও পায় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড় দেওয়া হয় নাই। ও বন্ধু, কোন নবী মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। আমাকে আপনাকে মরতে হবে। আমি আপনি যখন মারা যাব, কিচ্ছু আমার সাথে যাবে না, কোনো কিছু আমার সাথে যাবে না, কেউ আমার সাথে যাবে না, কোনো আত্মীয় স্বজন আমার সাথে যাবে না। যে স্ত্রীকে এত ভালোবাসলেন, স্ত্রী যদি একদিন কোথাও বেড়াইতে গিয়েছে, বারবার ফোন করে বলেছেন, কই গো স্ত্রী, কেন তুমি বাসায় আসো না? তোমাকে ছাড়া তো আমি একা একাই থাকতে পারি না। ও বন্ধুগণ আমার, যে ছেলেটাকে এত মহব্বত করলেন, ছোট থেকে বড় বানালেন, ছেলের জন্য বিল্ডিং করতে করতে 1 তলা 2 তলা কত কিছু করলেন, মেয়েটার জন্য খাটতে খাটতে কত কিছু করলেন, সবার জন্য এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, এত কিছু করলেন। ও বন্ধু, আজকে বাড়িতে গিয়ে বলবেন, ছেলেকে বলবেন, ও ছেলে শোনো, তুমি আমার সঙ্গে কবরে যাও। স্ত্রীকে বলবেন, ও স্ত্রী শোনো, তুমি আমার সঙ্গে কবরে যেও। ও বন্ধু, আপনার ভাইকে বলবেন, ভাই তুমি আমার সঙ্গে কবরে যেও। বলেন তো, বুঝে থাকলে কেউ কি কবরে যাবে? বন্ধুগণ আমার, আর আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কেউ কিন্তু কবরে যাবে না। এই জন্য হোসাইনি যুবক হতে হবে কিনা? কথা বলেন, হতে হবে কিনা?
হুসাইনের আদর্শকে গ্রহণ করে আজকে আমাদের সমাজের ওলামা একরাম আমরা এত নিকৃষ্ট হয়েছি। 2 টাকা রুটি রুজির জন্য